নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকে বলবো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 16 থেকে 22 সেপ্টেম্বর। তাহলে কবে থেকে? মঙ্গলবার থেকে পুরো ওই দিকে সোমবার পর্যন্ত। তো এক সপ্তাহ কেমন যাবে বৃশ্চিক রাশির জন্য, মানে আমাদের অনুরাধা নক্ষত্রের জন্য। তো এই নক্ষত্র অনুরাধা নক্ষত্রের জানো তো অধিপতি শনি। তো শনির সঙ্গে দেখা যাক যে এই সপ্তাহে কোন কোন গ্রহের দ্বন্দ্ব লাগবে আর কোন কোন গ্রহের নক্ষত্রের মিত্রতা আছে, সেটা বুঝে আমাদের ভাগ্য নির্ভর করবে কোন দিকে যাবে আমাদের ভাগ্য। এই হলো আমাদের জীবন, মানে বৃশ্চিক রাশির জীবন। আমরা সবাই জানি যে অনেকেই মনে করি ভালো আর হবে না কিছু। তো ভালো হবে না, তবুও বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে এবং আশায় আশায় বাঁচতে হবে। আশা করেই বাঁচতে হবে যে আগামী দিনে ভালো হবে, তবে হয়তো খুব ভালো না হলেও একটু ভালো হবে, এইটুকু আশা আমরা করতেই পারি। ভগবান যখন আমাদের বাঁচিয়ে রেখেছে, তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো উদ্দেশ্য আছে। যদি কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে কিন্তু আমরা এতদিনে চলে যেতাম তার কাছে। এইখানে আছি যখন, এখানে বেঁচে আছি যখন, তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছেই। আর বৃশ্চিক রাশির মানুষদের আর একটা কথা মনে পড়িয়ে দিচ্ছি, যে বৃশ্চিক রাশির মানুষরা বেশিরভাগই সময়, মানে বেশিরভাগ জনই, মানে অনেকের ক্ষেত্রে এরকম হয় এবং অনেকের ক্ষেত্রে অনেকবার এরকম হয়েছে যে মৃত্যুর কোলে ঢলে গেছি, মৃত্যু আমি নিজে বরণ করতে চেয়েছি, পারিনি, ফিরে আসতে হয়েছে। তো বৃশ্চিক রাশির মৃত্যু সহজে হবে না, অত সহজ নয়। ঈশ্বর না চাইলে মৃত্যু কারোরই হয় না, তবে বৃশ্চিকে তো আরও হবে না, চাইলেও হবে না, মরে গেলেও আবার ফিরে আসতে হবে, এরকম ব্যাপার। মানে দেহকে নষ্ট করাটাই মুশকিল। এমন এমন ঘটনা ঘটে। আবার মনে করে দিচ্ছি যে কখনো ভাবলে চলবে না যে আমার আর কোনো উদ্দেশ্য নেই পৃথিবীতে। এই রাশির মানুষদের কি করতে হয়? পরের জন্য বাঁচা আর পরের জন্য কাজ করা, এটা করতেই হবে ম্যাক্সিমাম 90%। তারপরে 10% আমার জন্য। এই রকম জীবন, এইটাই হলো। এই যে বলেছিলাম না, জেল খাটার আসামি আমরা, তো আমরা আসামি, কয়েদি। তো এই জন্য এটা করতে হয়, তাই ঘাবড়ালে চলবে না। ভালো হবেই এবং আরও ভালো হবে। অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হবে সবার জীবনে, অনেকের জীবনে হচ্ছে, এবং অনেকের জীবনে যখন হচ্ছে তাহলে আমাদের জীবনেও হবে। তো ঘাবড়ানোর কিছু নেই। তো আমি আজকে শুরু করছি কি না, বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 16 তারিখ থেকে 22 সেপ্টেম্বর। 22 তারিখ, তাহলে 22 তারিখ পরের সোমবার। আর আজকে সোমবারের ভিডিওতে যারা দেখছো তারা কী হবে, পরের সোমবার পর্যন্ত আমরা জানবো যে কী চলবে। প্রথম দিনে শুরু করবো মঙ্গলবার দিয়ে। মঙ্গলবার অতি মঙ্গলময় দিন হবে। সেই দিনটা আমাদের চন্দ্র থাকবে মিথুন রাশিতে, মানে আমাদের অষ্টম ভাবে। কিন্তু অষ্টম ভাবে বৃহস্পতি আর চন্দ্র একসঙ্গে থাকলে কী হবে, গজকেশরী যোগ তৈরি হয়। আচ্ছা, আর একটা কথা হলো যে সেদিনটা চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে, মানে পুনর্বসু নক্ষত্রে। তাহলে দেবগুরুর দিন, তাহলে কি হবে আমাদের সেদিনটা? আমাদের সঞ্চয় হবে, সঞ্চয় হবে, সন্তানের মঙ্গল হবে, পড়াশোনায় উন্নতি হবে, কাজে কর্মে উন্নতি হবে, হঠাৎ করে অর্থ প্রাপ্তি হবে। সেদিনটা বলবো ইনভেস্টমেন্টের জন্য ভালো দিন, সেটা তোমরা করতে পারো। অবশ্যই ইনভেস্টমেন্টে ভালো দিন, মানে সমস্ত যা ইনকামের সোর্স আছে, ফাটকা ইনকাম, রেগুলার ইনকাম, যার যা সোর্স আছে সব সোর্স খুলে রাখো, পয়সা আসবে, এই হলো ব্যাপার। আচ্ছা, তাহলে এইবার মঙ্গলবার দিনটা তাহলে ভালো দিন হলো, 16 তারিখ দিনটা, 16 তারিখ ভালো দিন। এবার যাব 17 তারিখে। 17 তারিখে সেই দিনটা চন্দ্র চলে যাবে, মানে আমাদের ভাগ্যপতি ভাগ্যভাবে কর্কট রাশিতে চলে যাবে। তাহলে ভাগ্য নিশ্চয়ই ভালো হবে, একদম তাই, খুব ভালো দিন। আরেকটা কথা, সেদিনটা চন্দ্র থাকবে আমাদের নক্ষত্র অধিপতি শনির নক্ষত্র, মানে নাম হলো তার পুষ্যা। এই পুষ্যা নক্ষত্রে থাকবে। তার জন্য কি হবে? তার জন্য শনি কন্ট্রোল করবে সারাদিন। এবার শনি মানে আমাদের নক্ষত্র অধিপতির দিন হলো আমাদের ভালো যাবে, সারাদিন মন প্রাণ একটা বেশ মধ্যে একটা ভালো থাকবে, এবং মনে মানে বা দেহে জোর থাকবে। তাহলে একটা আত্মবিশ্বাস থাকবে। কোন কোন দিকে ভাগ্য ভালো থাকবে? ভাগ্য ভালো থাকবে, তবে মন মন একটু অশান্ত থাকতে পারে, কারণ চন্দ্র তো নিজের ঘরে গিয়ে আনন্দে মেতে ওঠে। তো খুশিতে ডগমগ করে ওঠে। খুশি মানেই হলো, চন্দ্রের খুশি হওয়া মানে হলো যে মন আবেগপ্রবণ হয়ে যাওয়া। তো সেইগুলো থেকে বাঁচতে হবে, যাতে মানে আমরা ভুল না করে ফেলি আবেগের বশে। তাহলে ভুল যেন না হয়। ভুল মানে কোনগুলো? ভুল মানে হলো যে কারোর উপরে খুব বিশ্বাস রেখে ফেললাম, কাউকে বেশি ভালোবাসতে গিয়ে বেশি কিছু দিয়ে ফেললাম, যে যোগ্যতা যার নেই তার থেকে, মানে তাকে যোগ্যতার থেকে বেশি দিয়ে ফেললাম, এই রকম কিছু। কাউকে কথা দিয়ে ফেললাম, যা তোমার সব করে দেবো, এই সব ভুলগুলো হয়। তো এই রকম। তো বুধবার দিনটা আমি বলবো ভালো দিন হলেও আবেগকে কন্ট্রোল রাখতে হবে, এরকম একটা দিন। আচ্ছা,
তাহলে ভাগ্য সেদিনে ভালো থাকবে। ভাগ্য ভালো মানে সেদিনে আমরা বলবো যে মোটামুটি বেশ কি হবে, সব কিছুই সঞ্চয় থেকে শুরু করে কাজের জায়গা, আয়, ইনকাম, মানে আমাদের সঞ্চয় যেটা, এবারে সন্তান, তো সব কিছু নিয়ে আমরা বুধবার দিনটা ভালো পার করতে পারবো। তাহলে মঙ্গলবার আর বুধবার ওই দুটো দিন নিয়ে চিন্তার কোনো কারণ নেই, দুটো দিনই ভালো। আচ্ছা, এরপরে যেটা হলো আমরা চলে যাব পরের দিনে 18 তারিখ। 18 সেপ্টেম্বর, ওই দিন বৃহস্পতিবার, আর চন্দ্র থাকবে বুধের নক্ষত্র অশ্লেষায়। এবার শনি আর বুধ কি হবে তাহলে? আচ্ছা, বুধবার দিনও কিন্তু বললাম ইনভেস্ট করলে লাভ আমরা পাবো, রিটার্ন পাবো, তো সেদিনও অবশ্যই রিটার্ন আমরা পাওয়ার জন্য ইনভেস্ট করব। ইনকামের যে সোর্স আছে সেগুলো আমরা কাজে লাগাবো। পরের দিন মানে বৃহস্পতিবারের কথায় আবার ফিরে আসি, তো ওই দিন হচ্ছে বুধবার নয়, বুধের নক্ষত্রে থাকবে চন্দ্র। সেদিন বৃহস্পতিবার বুধের নক্ষত্র, মানে বুধ, বৃহস্পতি, চন্দ্র, শনি এরা সবাই মিলে অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ থেকে আমাদেরকে সাহায্য করবে আমাদের কাজে। বুধ করবে টাকা দেবে, চন্দ্র মনকে খামখেয়ালি করবে, ভাগ্যকে একটু ভালো রাখার চেষ্টা করবে। বৃহস্পতি কি করবে? বৃহস্পতি হঠাৎ করে অর্থ নিয়ে আসার দিকটা দেখবে, আর ওদিকে সন্তান, শিক্ষা, প্রেম এদিকটাও দেখবে, সঞ্চয় যাতে করতে পারি আমরা সেদিকটাও দেবে, অর্থাৎ মতি ভালো দেবে। আচ্ছা, এরপরে বুধ কি করবে? বুধ বলেছে অর্থ নিয়ে আসবে, তো অর্থ যাতে আসে তাহলে আমরা কি করব? অর্থকে ইনকাম করার পথে নিয়ে যাব। আয়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত কিছু সেদিনে ভালো হবে। অর্থাৎ সেদিনটা খুব খারাপ দিন নয়, একাদশপতির দিন। দিনের শেষে সমস্ত কিছু মানে ক্রাইসিস, সমস্যা, মানে সব কিছুর পরে আমরা দিনের শেষে গিয়ে সমাধান পাবো বা আমাদের ইচ্ছা পূরণ বা লক্ষ্য পূরণ আমরা করতে পারবো। তাহলে এবার চলে যাব 19 সেপ্টেম্বর, শুক্রবার। ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে সিংহ রাশিতে দশমভাবে। তো প্রথমেই ভাগ্যপতি দশমভাবে মানে কর্মস্থানে চলে গেল, মানেই হলো যে সেদিনটা আমরা প্রচণ্ড কর্মব্যস্ত থাকবো আর কর্মের চাপ পড়বে, প্রচণ্ড চাপ। এই জন্য পড়বে, এদিকে চন্দ্র, শুক্র, কেতু কি হবে, মানে কর্মে আমরা যাব ঠিকই, কিন্তু হয়তো মনটা বলবে আজকে আর যেতে ভাল লাগছে না, বা আজকে ভালো লাগছে না, একটু ব্রেক নিয়ে নিই, বা কালকে যাব, আজকে দিনটা রেস্ট করি, এরকম টাইপের মতিচ্ছন্ন মনের মধ্যে আসতে পারে। কারণ হলো যে ওই দিনটা কবে? শুক্রবার। শুক্রবার দুদিন, শুক্রবার দিনটা চন্দ্র থাকবে মঘা নক্ষত্রে সিংহ রাশিতে। আচ্ছা, এবার মঘা নক্ষত্র কেতুর দিন। আচ্ছা, শনির সঙ্গে কেতুর একটা খুব ভালো অবস্থা, মানে ভালো মানে সম্পর্ক নেই, এটা 1 নম্বর। 2 নম্বর হলো চন্দ্র শুক্র দুজনেই থাকবে কেতুর সঙ্গে, এরাও খুব একটা কেতুর সঙ্গে ভালো সম্পর্ক রাখে না। তাই এবার ভাগ্যবতী সেদিনে কোনো বিষয়ে বাধা দেবে। বাধা কোন বিষয়ে দেবে? কর্ম জায়গায় বাধা দেবে। কিরকম? কোনো ভালো সুযোগ এলো, আমরা সেই সুযোগটাকে হাতছাড়া করলাম। কোন বিষয়ে সুযোগ আসতে পারে? কর্ম, সঞ্চয়, আয়, এই বিষয়ে আমাদের জীবনে সেদিনে সুযোগ আসতে পারে। যদি আমরা সেই সুযোগকে হাতছাড়া করি তাহলে খুব বিপদ হবে আমাদের, ওইটা করলে হবে না। আর আমরা কোনো রকম কর্মস্থানে গাফিলতি করব না। তো গাফিলতি মানে হলো যে সেদিনটা কি হবে, বস চাপ দিতে পারে কাজের জন্য, তো চাকরির জায়গায় আমরা কি হবে, আমাদেরকে ব্যতিব্যস্ত হতে হবে। বিভিন্ন পারিপার্শ্বিক চাপের জন্য আমাদের কর্মে চাপ থাকবে। তো চাপ থাকবে, তো চাপটাকে অ্যাভয়েড করলে হবে না, চাপটাকে আমরা নেব। না হলে কিন্তু অ্যাভয়েড করলে পরবর্তীকালে আমাদের অসুবিধা হবে। কোন জায়গায়? ওই কর্মের জায়গায়। এবং কর্মের জায়গায় অসুবিধা হলে আয় ও সঞ্চয় ঘাটতি পড়বে, তো সেইটা আমরা করতে দেব না। কেতুর দিন আমাদের নক্ষত্র হিসাবে খুব খারাপ দিন। তাহলে শুক্রবারটা বলবো সমস্ত বিষয়ে সাবধান থেকে কাজকর্ম করতে। আর এমনিতে মঘার দিন হলো যে শনি, হয়তো ওইটুকুই 10-15% ম্যাটার করে। ওই 15%-এর পথ ধরেই কিন্তু গুপ্ত শত্রু তৈরি করতে পারে কর্মস্থানে। ঠিক আছে, খুব সাবধান। তাহলে এই শুক্রবার দিনটা ভালো দিন না। আচ্ছা, শনিবার চলে যাব। শনিবার দিনটা 20 সেপ্টেম্বর, ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে। এখন এটা শুক্রের দিন, আমাদের ভালো দিন। তাহলে কেমন হলো? শনিবার দিনটা ভালো দিন। কেমন দিন যাবে? শুক্রের দিন, সপ্তমপতির দিন। বাহ, খুব ভালো দিন। ব্যবসা ভালো করতে পারবো, দাম্পত্য সম্পর্ক বা জীবনসাথী ভালো থাকবে, তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তার সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে। আচ্ছা, এরপরে শুক্র আমাদের দ্বাদশপতি, তাহলে ব্যয় বাড়বে, ব্যয় বাড়বেই। আচ্ছা, ব্যয় তো বাড়বে, কিন্তু ব্যয়টা বাড়তে দিলে হবে না। ওই যে শুক্র যখন আমাদের ব্যয় বাড়াবে, আমরা আয়ও করার চেষ্টা করব, কারণ সে আমাদের দ্বাদশপতি হলে আমরা সেই চেষ্টা করব যাতে ইনকামটা একটু বাড়ানো যেতে পারে, বা যদি হতে পারে যে সেদিন তো মার্কেট খোলা নেই। আচ্ছা, এরপরে কি বলবো, লটারি সে তো আছে, চিন্তা নেই, তো আমরা চেষ্টা করব। আচ্ছা,
তাহলে এবারে অন্যান্য দিকটা কি হবে, চাকরি বাকরি সন্তান। দেখো শুক্রের দিন মানে ভালো দিন, শুক্র মানে আমাদের শনির জন্য ভালো দিন, তাহলে শুক্র আমাদের সাপোর্ট করবে। সন্তান, ওদিকে আমাদের হলো পরিবার, মানসিকতা, ব্যবসা বাণিজ্য, জীবন সাথী, আয় সঞ্চয় সবকিছু বেশ ভালো রকমের হবে। এবং ব্যয় হবে এই কারণে যে যেহেতু আমাদের বৃশ্চিক রাশি, তাহলে আমাদের বৃশ্চিক রাশি হলে শুক্র আমাদের শত্রু হবে। সেই আবার বলবে একটু ব্যয় করো বাবা, ব্যয় করো। কেন ব্যয় হবে? ওই যে কর্মস্থানে কোনো একটা কারণে হলো, যে যেহেতু কর্মস্থানে আছে এখন শুক্র, আমরা ইনভেস্ট করে ফেললাম বা বাজে খরচা হয়ে গেল। কোনো বাজে খরচার কোনো কারণ লাগে না, যে কোনো কারণে হতে পারে। তো এরকমই কোনো কারণ ছাড়াই হয়তো খরচা বেড়ে গেল সেদিনটা। কবে? শনিবার দিন। পরের দিন চলে যাব আমরা রবিবার দিন। রবিবার দিন হবে 21শে সেপ্টেম্বর। ওই দিনটা থাকবে রবির দিন, মানে কেন না চন্দ্র থাকবে আমাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে। আচ্ছা, এবারে রবিবার, রবির দিন, রবির নক্ষত্র, তাহলে শনির জন্য কেমন হবে? খুব ভালো হবে না। ওই যে সব মতবিরোধ, মতান্তর, মনের মিল না হওয়া, হ্যাঁ, এই মানে হয়তো কর্মস্থানে বিভিন্ন জায়গায় কলিগদের সঙ্গে হতে পারে, বা আমাদের বসের সঙ্গে হতে পারে, বা আমাদের বাড়ির হয়তো বাবা যে আছে তার সঙ্গে হতে পারে, মানে যেটা আমাদের বাবা পিতৃস্থানীয় কেউ তাদের সঙ্গে হতে পারে, মতান্তর হবে, মতবিরোধ হবে, এইরকম ব্যাপার এগুলো। তাহলে রবিবার দিনটা কি করব? রবিবার দিনটা আমরা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হিসাবে ভালো দিন হয়ে গেল, খুব ভালো দিন হলো। কিন্তু নক্ষত্র অনুরাধা, তাহলে কি হবে আমাদের সেদিনটা? রবির যেহেতু একটা প্রভাব থাকবে, তো শনিকে চাপ দেওয়ার চেষ্টা করবে। শনি কেন? শনি হচ্ছে প্রজা, শনি হচ্ছে লেবার, শ্রমিক। আর রবি সবসময় চাইবে শনি বা লেবাররা পায়ের তলায় থাকুক। তা তুমি যেহেতু শনির লোক, তাহলে তোমাকে, যারা রবির লোক আছে তারা তোমাকে পায়ের তলায় রাখার চেষ্টা করবে, দাবিয়ে রাখার চেষ্টা করবে। তাহলে আমাকে সেদিনে কি করতে হবে? আমার অধিকার বুঝে নিতে হবে, আমার ভালোটা বুঝে নিতে হবে, তারপরে অন্য কিছু এটা আমি করব, না হলে কিন্তু খুব মুশকিল আছে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি বলবো যে পরের দিনের কথা, যেটা হচ্ছে যে 22শে সেপ্টেম্বর। রবিবার দিনটা কি করতে হবে? মতবিরোধ হলে চুপচাপ থাকো, কোনো কথা নেই। আর যদি প্রতিবাদ করতে হয় তো প্রতিবাদটা করে, দাবি আদায় করে, অধিকার আদায় করে করে ছাড়বো। মাঝ পথে থামাবো না, আর শুরু করে মানে শেষ না করে ছাড়বো না। যে যার সঙ্গেই হোক, যেভাবেই হোক, যদি মতবিরোধ হয় তাহলে এরকম মেনে চলতে হবে, এই ব্যাপারটা মেনে চলতে হবে। রবি এখন আছে আমাদের আয় ভাবে, মানে আমাদের কন্যা রাশিতে থাকবে, মানে 21 তারিখে। তাহলে কি হবে? রবি থেকে আয় হবে। তাহলে যদি আমরা কর্মের জায়গায় কোনো ক্ষেত্রে যদি আপোষ করি কারোর সঙ্গে, কেউ বললো ভাই তোমাকে না 14 ঘন্টা ডিউটি করতে হবে, তাহলে দুটো টাকা হতে পারে। তো আমরা কেন 14 ঘন্টা ডিউটি করবো? 14 ঘন্টা ডিউটি করার মতন কোনো আমাদের মানে নিয়মের মধ্যে পড়ে না। তো অনিয়ম করতে বলবে বা বেনিয়ম করতে বলবে, তাহলে বেনিয়ম বা অনিয়ম আমরা করব না। আমাদেরকে শোষণ করবে কেউ অকারণে, তো সেটা তো আমরা হতে দেবো না। এইরকম ব্যাপার হতে পারে। তো রবিবার দিনটা অন্যান্য দিক থেকে বলবো, শরীর স্বাস্থ্য বিষয়ে বা কর্মের জায়গা, বা ওই সেদিন তো কর্ম না থাকলে ছুটির দিন, তাহলে বলবো যে পরিবারকে নিয়ে সামলে কাটিয়ে দাও, ব্যাস। আর এমনিতে আর একটা কথা বলি, শনি রবির দ্বন্দ্ব এখন শুরু হবে, কারণ 17 সেপ্টেম্বরের পর থেকে রবি আবার শনির নজরে আসবে। তোমরা আবার বলবে যে বাবা তাহলে 12 মাসই তাহলে রোগ, 12 মাসিক রোগ ভগবান দিয়ে রাখে, কি করবে মানুষের? তো আমি বলেছি মানুষের জন্ম নেওয়াটাই হলো যে তোমাকে এইরকম একটা জেল খাটার আসামি। আমি বারবার বলছি, জেল খানার আসামি ছাড়া আমরা কিচ্ছু নই। আমরা যে এখানে সুখে বাস করতে এসেছি, এটা কোনো মানুষের জন্য নয় বাবু, পরিষ্কার কথা জেনে রাখো। সে তোমাদের ভাষায় আম্বানি হতে পারে, বা তুমি নিজে সেলফ হতে পারো, ওখান থেকে শুরু করে তুমি নিজে পর্যন্ত সমস্ত মানুষের, পৃথিবীর প্রত্যেকটা মানুষের যন্ত্রণা আছে। যার যেমন যোগ্যতা তার তেমন যন্ত্রণা, এটা মেনে নিয়ে চলতে হবে, এবং এটা সবাইকে বুঝে চলতে হবে। তো এই যে কি হলো, আমরা রিলিফ পাচ্ছি। রিলিফ কোন দিকে পাবো? মঙ্গল একটু সরে গেল ওখান থেকে, চলে এলো দ্বাদশ ভাবে, তো শরীরটা খারাপ হবে। লগ্নপতি 12 নম্বর ঘরে চলে এলে শরীর খারাপ হবেই, এটা কিছু করার নেই। যখন আবার, এখন তো তাও ভালো, যখন রাহু নক্ষত্রে আসবে তখন আবার কি হবে তার ঠিক নেই। এইবারে রবি চলে এসছে, রবিকে মারবে। রবি কার কার হাতে মার খাবে? এতদিন খাচ্ছিল রাহুর হাতে মার খাচ্ছিল, এবার রবি আসবে শনির হাতে মার খাবে। তাহলে এই মার খাওয়ার যন্ত্রণা তো যাচ্ছেই না, ভগবান করেই দিচ্ছে না, কি আমি করবো বাবু? এই রবি আমার মার খাবে কখন? এরপরে শনির ক্ষেত্রে 1 মাস, তার মানে সেপ্টেম্বর থেকে 17 তারিখ থেকে অক্টোবরে 17 কি 16, তাহলে ওই পর্যন্ত, বা অক্টোবরে 18 পর্যন্ত, যা এরকম একটা সময়ে যখন আমাদের কন্যা থেকে চলে যাবে পরে তুলাতে,
তুলায় গিয়ে রবি নিচস্ত হয়ে যাবে, আরো মার খাবে, তাহলে কর্মজগৎটা তখন আরো ডামাডোল হবে, অশান্তি হবে। তো এরকম সমস্যা হতেই থাকবে। কি করব আমি? আমি যে বলবো ভালো হবে, তা আমি বলতে চাইলেও কি আর ভগবান দেবে সে করতে? দেবে না। মিথ্যে কথা বলে লাভ লাভ তো হবে না, এটা আমি বলতেও পারবো না। তো এইটা নিয়ে চলতে হবে। না হলে কি করবো? না হলে খোল কোদাল বাজা হরিবোল করো, এর থেকে আর কিছু বলার নেই বাবু। এই তো মানে এই জীবন এরকম, মানুষের জীবন এরকম যন্ত্রণাময়। তার মধ্যেও ভালো থাকতে হবে। পুজো আসছে, আনন্দ করো, হরিবোল করে আনন্দ করো, আবার কি এইটাই মানুষের জীবন। আচ্ছা, এবার যেটা বলছি, তাহলে আমরা সোমবারে চলে যাব। আমি তারপরে অন্যান্য লগ্নের জন্য আসছি। অন্যান্য লগ্ন মানে বৃশ্চিক রাশি 12টা লগ্ন, ওদের ব্যাপারেও বলবো কিছু। আমি বারবার বলি, সবার জন্য বলবো এটা। এবার চলে আসছি আমি, বলে যে সোমবারের কথায় চলে আসছি, তারপরে বলছি। সোমবার 22 তারিখ, ওই দিনটা 22 তারিখ সোমবার। প্রথমত 22 মানে হলো যে একটা 4 নম্বরের ব্যাপার, মানে রাহুর প্রভাব থাকবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেদিনটা সোমবার, তার মানে চাঁদেরও প্রভাব থাকবে। আর সোমবারে চন্দ্র থাকবে আমাদের কন্যা রাশিতে, তাহলে কি হবে? আয় ভাবে চন্দ্র আছে, বা লাভের ভাবে, একাদশে চন্দ্র ভালো। আচ্ছা, এরপরে কি হচ্ছে, আমাদের চন্দ্র থাকবে, চন্দ্রের নিজের নক্ষত্র হস্তায়। খুব ভালো দিন হলো নাকি? ভালো দিন, খবরদার ভালো দিন বলে মনে করবে না, কারণ রবি চন্দ্র একসঙ্গে থাকবে, সেটা খুব খারাপ। এটা আবার আরেকটা কথা খারাপ হলো, রবি চন্দ্র বুধ, চন্দ্র বুধ খারাপ করে দেবে, একে অপরকে ক্ষতি করে দেবে। আচ্ছা, এটা এটা তো আরেকটা ছিল। 3 নম্বর যেটা হচ্ছে, শনি রবি ও চন্দ্রকে একসঙ্গে দৃষ্টি দিয়ে দুজনকেই খারাপ করে দেবে। তাহলে কি হলো? ভাগ্য খারাপ হলো, কর্ম খারাপ হলো। আবার বুধ আছে অর্থ, সেই অর্থ খারাপ হয়ে গেল, মানে লাভের জায়গায় লোকসান হয়ে গেল। তবে আবার বলছি, লাভ হবে, লাভ হবে অনেক কঠিন পরিশ্রম করে, অনেক কষ্ট করে কিছু হয়তো পাবো। পাচ্ছিলাম 20 টাকা, পাবো হয়তো 5 টাকা। এই ভগবান করে দিচ্ছে, আমাদের আমাদের কিছু করার নাই। আমাদের যোগ্যতা, প্রতিভা, শক্তি থাকা সত্ত্বেও আমাদের ভাগ্যটাকে এমনভাবে প্যাঁচে ফেলে দিয়েছে, ও মার খাওয়াটা নিয়তি হয়ে গেছে। তাহলে আমরা কি করব? আমরা করবোটা কি? করবো এটাই, যে ভাই তোমার জ্বালা তুমি নাও, আমাকে রেহাই দাও। কি রেহাই? কি থেকে রেহাই? দায়িত্ব তো আমি নিয়েছি, আমাকে করতেই হবে, সাংসারিক দিক থেকে দায়িত্ব, কিন্তু চাপ নেবো না ভাই। হলে হবে, না হলে কিছু করার নাই, পরিষ্কার কথা। এই হলো, না হলে বাঁচতে পারবে না। ওই ওই করে মরে যাবে, টেনশন করে মাথায় শেষ একদম। এই করে বাঁচতে হবে। এবারে বলছি লগ্নের জন্য, অন্যান্য লগ্ন। প্রথমত এই সপ্তাহটা বলবো যে আমি বৃশ্চিকের যেসব বন্ধুরা আছে, বৃশ্চিকের বন্ধু তোমরা জানো যে বৃশ্চিক, মেষ, কর্কট, সিংহ, ধনু, মীন, এরা বৃশ্চিকের বন্ধু। এরা কেমন থাকবে? বৃশ্চিক রাশি এই সমস্ত লগ্ন হলে কি হবে? কর্কট, সিংহ, তুলা, তুলা বলছি, কর্কট, সিংহ, মেষ, মীন, ধনু, এরা হচ্ছে বৃশ্চিক রাশির বন্ধু লগ্ন। এই লগ্নের মানুষগুলো কেমন থাকবে এই সপ্তাহটা? আমি এই দেখছি যে প্রথম দিনই আমাদের দেবগুরু নক্ষত্র থাকবে, মানে মঙ্গলবারের কথাই বলছি, 16 সেপ্টেম্বরের কথাই বলবো। ওই দিনটা আমাদের এই সমস্ত বৃশ্চিকের বন্ধুরা ভালো দিন পাবে। এবারে বুধবার দিন শনির নক্ষত্র থাকবে, তাহলে বৃশ্চিকের বন্ধুরা ভালো ফল পাবে না, কিন্তু নক্ষত্র হিসাবে ভালো ফল কেউ পাবে। কারণ পুষ্যা নক্ষত্র থাকবে, চন্দ্র শনির নক্ষত্র, শনির দিন হলো, যেহেতু নক্ষত্র আমাদের অনুরাধা, তাহলে আমরা ভাগ্যের 7টা পাবো। কষ্ট হলেও যদি আমাদের কেউ বিপদে ফেলার চেষ্টা করে, তাহলে আমরা বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। এইটুকু ভগবান আমাদের জন্য করে রেখেছে, যে বিপদে ফেলবে, অপদস্থ অপমান করবে, কিন্তু কেউ না কেউ আবার আসবে, যে বা থাকবে, বা এমন কিছু ঘটনা ঘটবে যে যেন বাঁচতে পারি, বেঁচে যাব, এরকম ব্যাপার। মানে গালে থাপ্পড় পড়বে, তারপরে কেউ আছে ওষুধ লাগিয়ে চলে যাবে। এই হলো আমাদের জীবন, এইবার এইরকম চলতে হবে। আচ্ছা, এইবারে বৃহস্পতিবার মানে 18 তারিখে চলে যাব। ওই দিনটা বুধের দিন। বুধের দিনে কি হবে? আমাদের শনির নক্ষত্রের জন্য ভালো পেলাম, তাহলে এবারে লগ্ন হিসাবে কি পাবো? তাহলে মানে বাকি যে সমস্ত লগ্ন আছে, সমস্ত 1 থেকে 12 নম্বর সবার সমস্ত লগ্নের জন্য নিউট্রাল দিন, একটা ভালো দিন, ভালো দিন পাবো আমরা, বেশ ভালো। বিশেষ করে বুধের যারা মিত্র আছে, কন্যা লগ্ন, মিথুন লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্ন, মকর এবং কুম্ভ, কিন্তু বৃশ্চিক রাশি এই লগ্নগুলো যদি হয়, তাহলে এদের জন্য খুব ভালো। আর বাকিদের জন্য এই কর্কট সিংহ দলে যারা আছো, তারা কিন্তু এই মিডিয়াম ফল পাবে। ওই রকমই, ওই অনেক কষ্টের পরে একটু লাভ হবে। 19 তারিখে চলে যাব, শুক্রবার। চন্দ্র থাকবে সেদিন, কেতুর দিন। তাহলে কেতুর এই শনির গ্রুপের লোকরা মার খাবে সেদিন। মার খাবে মানে, যে আমি যে কর্ম করতে বেরোলাম, কর্মটা সহজে হতে চাইবে না, যা কিছু হতে পারে।
আমি যদি একটা কেনাকাটাও করতে যাই, সেখানে দেখা যাবে যে হয়তো জিনিস পছন্দ হচ্ছে না, বা যেটা পছন্দ হবে দাম বেশি, আর মনের মতো কেনাকাটা হলো না, এরকম ব্যাপার। তো এই শুক্রবার দিনটা কেতুর দিন, তোমাদের সাবধান থাকতে হবে। কেতু কি করবে, আমি বলেছি কর্মে, তোমাদের জন্য কর্মের জায়গায় সাবধান থাকতে হবে, যেহেতু কর্মের একটা দিন, যেহেতু তো গুপ্ত শত্রু তৈরি হতে পারে, বাধা বাধা আসতে পারে অকারণে, সেইগুলো নিয়ে ভাবতে হবে। তো এই জন্য বলবো যে শুক্রবার দিনটা সবাইকে বলবো সাবধান থাকো, সবাই বৃশ্চিক রাশি মানে সবাইকে সাবধান থাকো, ব্যাস। কেতু হলো যে শনির বন্ধু হবে না, ওদিকে আমাদের মকর লগ্ন কুম্ভ লগ্নের জন্য বন্ধু তো হবেই না, বৃষ তুলা মিথুন আমাদের কন্যা, এই লগ্নের জন্য কেতুর জন্য ভালো না। তো শুক্রবার দিনটা এই লগ্নের লোকরা একটু সাবধান থেকো। আবার শুক্রবার দিন কি হবে, মঘার যেহেতু আমাদের দিন, তাহলে কি বলবো, সেদিনটা ওই কর্কট সিংহ এদের জন্য একটু ভালো, কর্কট লগ্ন সিংহ লগ্ন এদের জন্য ভালো, বৃশ্চিকের জন্য মোটামুটি একটা দিন। আচ্ছা, তারপরে যদি মেষ হয় তাহলে তাও মোটামুটি বেশ ভালো দিন, মঘার মেষের সঙ্গে বেশ কেতুর ভালো একটা সম্পর্ক আছে, এবং মেষ থেকে পঞ্চম ভাবে কেতু আছে, এটা ভালো ফল দেবে। তবুও বলবো যেহেতু শুক্র কেতু আছে না সঙ্গে, এই কম্বিনেশনটা ভালো নয়। শুক্র কেতু কি হবে, মেষ লগ্ন হলে শুক্র 2 নম্বর ঘরে অধিপতি, সঞ্চয় খারাপ করে দেবে, মানে ব্যয় করে দেবে, হলো ব্যয় হয়ে যাবে, অতিরিক্ত ব্যয় হবে। তো সুতরাং এগুলো বুঝে শুনে চলতে হবে। আমি সবাইকে বলার চেষ্টা করবো, শনি রবি এই রবিবারটা নিয়ে কিছু বলা নেই, ছুটির দিন, আনন্দ করো। আর যা করবে, যদি কেনাকাটা করতে যাও সাবধান থেকে করো, খরচ খরচা বেশি হবার দিন আছে। শনিবার দিনে কথা চলে যাবো, মানে 20 তারিখে বলবো যে মানে শনিবার দিনটা শুক্রের দিন। তাহলে শুক্রের দিনে কি বলবে, শুক্রের লোকদের ভালো একটা আমরা প্রভাব পাবো, মানে মকর লগ্ন, তুলা লগ্ন, কুম্ভ লগ্ন এই সমস্ত লোকদের ভালো, বৃষ লগ্ন এদের জন্য ভালো দিন, এমনকি মিথুন ও কন্যার জন্য ভালো দিন শনিবার দিনটা। এবার চলে যাবো সোমবার দিনটা, রবিবারের কথা বলেছি, ছুটির দিন, সবাই আনন্দ করো, আর কেনাকাটা করবে মাথা ঠান্ডা করে, ব্যাস। যদি কিছু করতে হয় তো, আর না হলে বাড়িতে বসে হরিনাম করো, আর কিছু করার নেই। আচ্ছা, এবার মিনটার জন্য বলেছি, সরি মিন বলছি, সরি, আমাদের 22 তারিখের কথা বলবো। 22 তারিখ হলো যে সেদিন চন্দ্র থাকবে হস্তায়, তাহলে চাঁদের দিন। চাঁদের দিন মানে হলো হলো যে আমাদের ভাগ্যপতির দিন, ভাগ্য ভালো হওয়ার কথা ছিল, কিন্তু নক্ষত্র কি আমাদের অনুরাধা, তাহলে ভাগ্য ভালো হলেও হতে গেলে দেখা গেল হবে না, খামখেয়ালির জন্য। শনি আর চন্দ্র একসঙ্গে হয়ে যাচ্ছে, তো তাহলে এটা কি হবে, আমাদের খামখেয়ালির জন্য, বা আমাদের ভাগ্য সহজে সেই দিন না, মানে কাজগুলো সাকসেসফুল হতে চাইবে না, এই হলো ব্যাপার। ভাগ্য আবার কি, ভাগ্য যেমন তেমন থাকবে, কিন্তু সেদিনটা কি হবে, সেদিনটা আমাদের হবে যে কোনো কাজ করতে গেলাম সহজে হবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, রাগ হবে, দুশ্চিন্তা হবে, সমস্ত কাজের উপরে এফেক্ট পড়বে। তাই বলবো সোমবার তো ভগবান ভোলেনাথকে বলে শুরু করো, আর সম্ভবত সেদিন মহালয় পরের দিন হবে, তো মা দুর্গাকে বলে শুরু করো, মা দেবী, মা তোমার পক্ষ পড়ে গেল, তোমার দিন পড়ে গেল, দিন শুরু করলাম তোমার নাম করে, ব্যাস তুমি সবটা সামলে নিও, এই বলে শুরু করলে হয়তো কিছুটা রেহাই পাওয়া যেতে পারে। কারণ শনির নাকি দুর্গার ভাই, কেউ বানায় ভাই, কেউ বানায় মামা, কেউ ভাগনা, এরকম করে বানিয়ে দেয়, যাই হোক কিছু, তাই যাই হোক শনি হয়তো ভালো করতে পারে কিছু। তো ভালো থেকো সবাই, এই সপ্তাহটা ভালো করে কাটাও, খুব ভালো সপ্তাহ, খুব খারাপ সপ্তাহ নয়। আর বলবো যে যে দিনগুলো ইনভেস্ট করতে ভিডিওতে বলেছি সেদিনগুলো করবে, ভালো রেজাল্ট পাবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।